তোমার মার গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমার মা যদি মাথা ঘুরে পড়ে যাইত, ও বান্দা গর্ভে থাকা অবস্থায় তোমার মাথা থেতলে যাইতে পারত, বান্দা তোর হাত পা ভেঙে যাইতে পারত, কিন্তু তোর মা কেন পড়ে যায় নাই তুই জানো? কারণ তোর মার পাহারাদার ছিলাম আমি আল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার একটু চিন্তা করিয়া দেখেন, আপনার আমার মা যখন নাকি আপনাকে আমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়াতে আপনি আমি যখন আসলাম, আপনার আমার মার কত পরিমাণ ব্যথা হইছে। ডাক্তাররা বলে কোনো মানুষ 42 থেকে 44% ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা হইলে মানুষটা বাঁচতে পারে না। কিন্তু আপনি আমি যখন নাকি দুনিয়ার মধ্যে আসছি, আপনার আমার মার ব্যথার পার্সেন্ট ছিল 54 থেকে 55%। ডাক্তার বিজ্ঞানীরা অবাক, চিকিৎসা বিজ্ঞানীরা অবাক, একটা মানুষ তো এত ব্যথা নিয়ে বাঁচতে পারে না, কিন্তু মা এত ব্যথা নিয়ে কিভাবে বাইচা রইল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, এটা তোর মার কেরামতি না, আমি আল্লাহ তোর মাকে দয়া করিয়া মায়া করিয়া বাঁচায় রাখছি ও বান্দা। কারণ তোর খেদমত করার জন্য তোর মার চাইতে বড় খাদেম দুনিয়ার মধ্যে কেউ নাই। বান্দা তোর খাদেম হিসেবে তোর মাকে আমি বাঁচায় রাখলাম। ও বান্দা, তুই যখন ছোট্ট বাচ্চা ছিলি, কথা বলার কোনো ভাষা নাই, তুই ক্ষুধা লাগলেও কাঁদিস, তোর গরম লাগলে তুই কাঁদিস, মশায় কামড় দিলেও কাঁদিস, কথা বলার মতো তোর যোগ্যতা নাই, তুই খালি কান্না করিস। কিন্তু তোর কান্নার ভাষা তোর ফুফা বুঝে না, তোর ফুফি বুঝে না, তোর খালা খালু তোর কান্নার ভাষা বলতে পারে না। তুই কখন কিসের জন্য কাঁদিস তোর নানা নানি বলতে পারে না, তোর দাদা দাদি বলতে পারে না, এমনকি তোর বাবা বলতে পারে না তুই কখন কিসের জন্য কাঁদিস। কিন্তু তোর মা, তুই ওয়া করিয়া কান্না শুরু করা মাত্রই মা বুঝে ফেলে তুই কখন কিসের জন্য কাঁদিস। কারণ আমি তোর মার কলিজার মধ্যে এমন একটা সেন্সর লাগাইয়া দিছি, এই সেন্সর লাগানোর মাধ্যমে তুই কখন কিসের জন্য কাঁদিস দুনিয়ার কেউ না বুঝলেও তোর মা বুঝিয়া ফেলায়। এ সন্তানের বাবারা একটু কথাটা মিলায়া দেখবেন, মাঝে মাঝে মাহফিল শেষ করিয়া বাড়িতে যাই, আমারও ছোট্ট একটা বাচ্চা আছে, গিয়া দেখি মাঝে মাঝে কান্না করে। বিবিকে বলি, বিবি সন্তান কান্না করে একটু দুধ পান করাইয়া দাও। শুনছি সন্তান কান্না করলে মা নাকি ঘুমাইতে পারে না, তুমি সন্তান কান্না করে ঘুমাইতেছো এটা বুঝলাম না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমি তো কান্না শুনতে পাই, তাহলে একটু দুধ পান করাইয়া দাও। বলে, আমার বাচ্চা তো দুধ পান করার জন্য কাঁদে না, স্বামী ফ্যানটা একটু কষ্ট করিয়া সারিয়া দেন। দেখলা ফ্যানটা ছেড়ে দিছো, কান্না বন্ধ হয়ে গেছে। আবার মা যখন কাজ করতেছে, সন্তানটা পিছন থেকে হামাগুড়ি দিয়া হাউমাউ করিয়া চিৎকার মারতেছে, তুমি মনে করলা সন্তানটা খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কান্না করে, তুমি বললা বিবি একটু সন্তানটাকে খাওয়ায়া দাও। বিবি ডাক দিয়া বলে, না না না, বাচ্চাটা ক্ষুধা লাগছে এই জন্য কাঁদে না, বাচ্চাটা কোলে উঠতে চায়, আমার হাতের মধ্যে অনেক কাজ, কষ্ট করি আপনি একটু কোলে নেন। বাচ্চাটাকে কোলে নিছ, দেখলা কান্না বন্ধ হয়ে গেছে। আবার তুমি বাহির থেকে ঘরে গেলা, দেখলা বাচ্চাটা হাউমাউ করিয়া কান্না করে, তুমি মনে করলা কোলে নিলে মনে হয় কান্নাটা বন্ধ হয়ে যাবে। কোলে নিলা, নেওয়ার পর দেখলা কান্না থামে না, কান্নার আওয়াজ বেড়ে যায়, দাড়ি দইরা টান মারে, কপালের মধ্যে গালের মধ্যে খামসাইতে থাকে, হাত পা আসার নাসার খাইতে থাকে, কোলে থাকতে চায় না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার দেন বাচ্চাটাকে একটু খাওয়ায়া দেই। এবার বাচ্চাটাকে একটু দুধ পান করাইয়া দিলে কান্না বন্ধ হয়ে যায়। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, একটু দিলের কান লাগায় শোনো, আমার মাওলা তোমাকে আমাকে মোহাব্বত করিয়া দয়া
মায়া করিয়া তোমার আমার মার ভিতরে এমন একটা সেন্সর লাগায়া দিছে, তোমার আমার কান্না দুনিয়ার কোনো ব্যক্তি না বুঝলেও তোমার আমার মা ঠিকই বুঝতে পারে কখন কিসের জন্য কাঁদ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা একটু খেয়াল করিয়া শোনো রে বাবা, আমার মাওলা তোমাকে আমাকে অনেক মোহাব্বত করে। আমার আল্লাহ বলে, বান্দা তুই সারাটা দিন কাজ করিয়া ক্লান্ত হয়ে যাও, গভীর রাত্র দিলাম তোকে ঘুমানোর জন্য, তুই একটু বিশ্রাম করবি, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায়ও ধরে না। কারণ কি বান্দা জানিস? কারণ আমি আল্লাহ যদি গভীর রাত্রে ঘুমায়া থাকি, তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ঘুমায়া থাকলে বান্দা তুই কার কাছে বলবি? এই জন্য বান্দা আমি রাত্রেবেলা ঘুমাই না, আমি আল্লাহ প্রথম আসমানে আসি, আইসা বান্দা তোকে ডাকতে থাকি, বান্দা তোর কি লাগবে তুই আমাকে বল, বান্দা তোর মনের মধ্যে কত কষ্ট তুই আমাকে বল, বান্দা তোর মা তোকে কষ্ট দেয় তুই আমাকে বল, তোর ভাই তোকে কষ্ট দেয় তুই আমাকে বল, তোর স্ত্রী তোকে কষ্ট দেয় তুই আমাকে বল, বান্দা তোর কি প্রয়োজন তুই আমাকে বল। কারণ বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কেউ নাই বান্দা তোকে আমি বানাইছি বড় আদর করিয়া। ও বান্দা আমার কেউ নাই বান্দা, তুই একমাত্র আমার আদরের বান্দা। ও বান্দা তুই যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমাকে যদি বলার মতো বলতে পারো, আমি আল্লাহ তোকে খালি হাতে ফিরাইয়া দিব না। এরে আমার মুসলমান বন্ধুরা, দুনিয়ার সব দরওয়াজার মধ্যে প্রতারণা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর দরবারে কোনো প্রতারণা নাই, কোনো ঠকবার আশা নাই। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার মাওলার দরবার হলো পাওয়ার দরবার, কোনো ঠকবাজির দরবার না। এই জন্য আমার আল্লাহ ডাকতে থাকে, বান্দা তোকে তাহাজ্জুদে ডাকলাম পাইলাম না, ফজরে ডাকলাম তোকে পাইলাম না, যোহর আসর মাগরিব এশায় তোকে ডাকলাম পাইলাম না, ও বান্দা তোকে মাহফিলে ডাকলাম পাইলাম না, মুরাদপুরে মৃত ব্যক্তিদের মাহফিল দেওয়া হয়েছে, তোকে মাইক দিয়া আওয়াজ করা হয়েছে, তোকে পাইলাম না। ও বান্দা মাঝে মাঝে চরমনার ময়দান, মাঝে মাঝে উজানির ময়দান, টঙ্গীর ময়দানে তোকে ডাকলাম পাইলাম না। ও বান্দা আমি আল্লাহ তোকে এত মোহাব্বত করিয়া ডাকি, কিন্তু বান্দা তুই কেন আমার ডাকে সাড়া দাও না? এরে আল্লাহর বান্দারা একটু চিন্তা করিয়া দেখো, আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাকলে আমার আল্লাহ 10 বার মতান্তরে 100 বার তোমার আমার ডাকে সাড়া দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে জাহান্নামের মধ্যে পড়িয়া হাজার হাজার বছর পর্যন্ত ডাকবি, আমার আল্লাহ তোর ডাকে সাড়া দিবে না। এ মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোকে ডাকার সুযোগ দিছিলাম, কিন্তু তুই আমাকে ডাকস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা তুই যখন নাকি একটা ডাকের অভাবে জাহান্নামের আগুনের মধ্যে পড়বি, জাহান্নামের আগুনের মধ্যে পড়ার পর 1000 বছর পর্যন্ত তুই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবি, জাহান্নামের আগুনে জ্বলতে 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 তোর গলা শুকায় যাবে রে বান্দা।
বান্দা, আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না। 1000 বছর পরে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া বলবো, এই কি হইছে, ডাকস কেন বল। তখন বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ গলা শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা করেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, এই জাহান্নামীর জন্য কেমন পানির ব্যবস্থা আছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রক্ত মাংস হাড্ডিগুলো যেখান দিয়ে পুইজ হয়ে নহর হয়ে গেছে, ওই নহর যুক্ত গরম পানি হলো তাদের আজকে পিপাসা নিবারণের পানি। আল্লাহ বলবে, দিয়া দে দিয়া দে, তাড়াতাড়ি তাদেরকে দিয়া দে। জাহান্নামীরা বুঝোক আমি মাওলা কেমন। এবার জাহান্নামীদের সামনে রক্ত পুইজগুলা হাজির করা হবে। ওই জাহান্নামীরা পানির পিপাসায় কাতর হইয়া ওই গরম পানিগুলো ডক ডক করিয়া যখন গিলিয়া ফালাইবে, গিলার সাথে 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 কলিজাগুলা, রক্ত মাংসগুলা, নারী বুড়িগুলা জ্বালাইয়া পুরাইয়া যুগ 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 করিয়া পিছনের রাস্তা দিয়া বের করিয়া ফালাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। সবাই বলেন আমিন। আমাদের সামনে আমাদের সকলের শ্রদ্ধেভাজন মুরব্বী